আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ বলছেন চিন্তা করো না। মানুষ জীবনে সবসময় দুশ্চিন্তায় ডুবে থাকে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা, সংসার নিয়ে চিন্তা, রোজগার নিয়ে চিন্তা, সন্তান নিয়ে চিন্তা। কিন্তু কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় আমাদের বলেছেন, ভয় পেও না, চিন্তা করো না। তিনি তো আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা। আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন, আর যাকে তিনি রিজিক দিবেন তা এমন জায়গা থেকে দিবেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তলাক আয়াত ২-৩। এই আয়াত প্রমাণ করে আমাদের টেনশন করার কিছু নেই। যদি আমরা তাকওয়া অবলম্বন করি, আল্লাহ আমাদের এমন জায়গা থেকে সাহায্য করবেন যা আমরা ভাবতেও পারব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করতে, তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধে পেট ভরে ফিরে আসে। পাখিরা কিন্তু বসে থাকে না, তারা চেষ্টা করে, উড়ে যায়। তেমনি আমরাও চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেব। দুশ্চিন্তা আমাদের কেবল দুর্বল করে দেয়। মানুষ ভাবে কাল কি হবে, চাকরি থাকবে তো, ব্যবসা চলবে তো, সন্তান ভালো হবে তো। আল্লাহ বলেন, আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। দুশ্চিন্তা করলে সমাধান হবে না, বরং দোয়া করলে আল্লাহ সমাধান দিবেন। কষ্টের পরেই শান্তি। কুরআনে আল্লাহ তাআলা ২ বার বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে শান্তি। সূরা ইনশিরাহ আয়াত ৫-৬। অর্থাৎ কোনো কষ্ট স্থায়ী নয়। চিন্তা করো না, প্রতিটি কষ্টের পরেই আছে শান্তি। রাত যত অন্ধকারই হোক, ভোর হবেই। দুশ্চিন্তার ঔষধ নামাজ ও দোয়া। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। সূরা বাকারা আয়াত ৪৫। যখন হৃদয়ে অশান্তি আসে, তখন নামাজে দাঁড়াও। নামাজ মুমিনের হৃদয়ের প্রশান্তি। নামাজের মধ্যে বান্দা আল্লাহর সাথে সরাসরি কথা বলে। আজ আমরা দেখি একজন ছাত্র পরীক্ষার ফল নিয়ে দুশ্চিন্তায়, একজন শ্রমিক টাকার অভাবে, একজন ব্যবসায়ী ক্ষতির ভয়ে, একজন মা সন্তানের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু যদি আমরা সবাই একটু ভেবে দেখি, আমাদের জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাস, প্রতিটি রিজিক, প্রতিটি আশীর্বাদ সবকিছুই আল্লাহর পক্ষ থেকে, তাহলে আমরা কেন অযথা চিন্তায় ভুগব? প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের প্রতি বার্তা দিচ্ছেন, চিন্তা করো না, তুমি শুধু তোমার দায়িত্ব পালন করো, হারাম থেকে দূরে থাকো, সৎ পথে চেষ্টা করো, বাকিটা আমার উপর ছেড়ে দাও। তাই আসুন আমরা সবাই আল্লাহর উপর ভরসা করি, নামাজ কায়েম করি, বেশি বেশি দোয়া করি, আর মনের ভেতরে চিন্তা আল্লাহর হাতে সমর্পণ করি। আল্লাহর উপর ভরসা করলে হৃদয়ে শান্তি নেমে আসবে, জীবনের পথ সহজ হবে। হে আল্লাহ, আমাদের হৃদয়ের দুশ্চিন্তা দূর করে দাও, আমাদের উপর তোমার রহমতের দরজা খুলে দাও, এবং আমাদের অন্তরে সেই শান্তি দাও যা শুধু তোমার জিকিরের মাধ্যমে পাওয়া যায়।